আজ 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস। মেদিনীপুর সমন্বয় কমিটির উদ্যোগে ব্রজলাল চক মহাত্মা গান্ধী কুটিরে ভাষা শহীদ দিবস সম্পর্কিত বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। খুব সংগ্রামের মাটি, আমরা এই জন্য ধন্য এবং আমাদেরকেই উদ্যোগ নিতে হবে। যা কিছু পরিবর্তন, যা কিছু দেখুন মেদিনীপুরের হাত ধরেই কিন্তু হয়। এখানে শিল্প রয়েছে, কৃষি রয়েছে, সবই রয়েছে। সেই কথাটা মনে রেখে এবং ধারা বজায় রেখে আমার এইটুকু আবেদন, যারা অভিভাবিকা আমরা যারা, অমূল্যবাবু দুঃখ করলেন খুবই, আমার জেঠু হন, যে আমরা জ্ঞান দিই, মাইক্রোফোনে অনেক কথা বলি কিন্তু পালন করি না। সত্যি কথা, আমরা গরিব, যার নেই, যে অসহায়, কেউ একটা দরখাস্ত লিখতে বলে আপনাকে দিকে আমি ব্যস্ত, আপনি অন্য জায়গায় লিখেন। আমার অফিসেও হয়, আমি খুব দুঃখ অনুভব করি। সেদিন আমার এক অফিসার একজন রিটায়ার করবে, তাকে ফরওয়ার্ড করতে চাইছেন, আমি 3 জন অফিসারকে নিয়ে এই আলোচনা সভা। আজকে আমরা সবাই জানি, যারা বাংলা ভাষাভাষী মানুষ আমরা রয়েছি, যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সুতরাং সারা বিশ্বের সমস্ত জাতি তাদের মাতৃভাষার প্রতি সম্মান জানাবে আজকের দিনে। তবু আমরা স্মরণ করব যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে আজকে আমরা স্মরণ করেছি। সেই সঙ্গে স্মরণ করেছি 1962 সালের 19শে মে শিলচরে বারাক উপত্যকায় যে 11 জন শহীদ হয়েছিলেন। প্রথম মহিলা শহীদ হয়েছিলেন কমলা ভট্টাচার্য, সেই সঙ্গে সঙ্গে চণ্ডীচরণ সূত্রধর, শচীন পাল, এই সহ যারা 11 জন শহীদ হয়েছিলেন তাদেরকে আজকে আমরা স্মরণ করেছি। কেন করছি? যে মাতৃভাষাকে কেন্দ্র করে সমাজ চেতনা, একটা জাতির তার ভাষা যত বেশি গভীরতা লাভ করবে, ব্যাপ্তি লাভ করবে, সমৃদ্ধ হবে, তার সংস্কৃতি এবং কৃষ্টি তত বেশি ব্যাপক হবে। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা জানি যে বাংলা ভাষার প্রতি আমাদের আবেগ রয়েছে, সেই আবেগ নিয়ে আসে স্নিগ্ধতা এবং গভীরতা। আমরা অন্য ভাষায় জ্ঞানী হতে পারি, কিন্তু যেহেতু আবেগ শূন্য সে ভাষার প্রতি, সেই জন্য তার কখনো গভীরতা আমরা পাই না। এবং বহিঃপ্রকাশের জন্য আমার যে মনের ভাব বহিঃপ্রকাশ করব, সাহিত্য মানেই তো মনের ভাবে বহিঃপ্রকাশ, তা কোন ভাষায় করব? আমরা মাতৃভাষাতেই করতে পারব। সেই জন্য আজকে স্মরণ করছি আমরা সেই মাতৃদিবসকে, মাতৃভাষা দিবসকে। আজকে আমি বলতে চাই যে ভাষা হাঙর, ভাষা সন্ত্রাস আজকে বাংলা ভাষাকে গ্রাস করছে। বাংলা ভাষা ক্রমশ সংকুচিত হচ্ছে। আমি উল্লেখ করতে চাই 2000 সালে ডেভিড ক্রিস্টাল তার ল্যাঙ্গুয়েজ ডেথ বইতে উল্লেখ করেছেন যে 6303টি ভাষা বিপন্ন ভাষাতে পরিণত হয়েছে। আমরা কেউ চাই না যে বাংলা ভাষা বিপন্ন ভাষা বলে তালিকাভুক্ত হোক। আমাদের লড়াই থাকবে, আমাদের জনজাগরণ দরকার বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। ইতিহাসের স্নিগ্ধতার বন্ধন কেবলমাত্র তাকে আড়াল করতে পারে, যেমন মা তার সন্তানকে আগলে রাখেন, সেইভাবে আমাদের 1866 সালে ঈশ্বরগুপ্ত উল্লেখ করেছেন যে মাতৃসম মাতৃভাষা, এই কথা উল্লেখ করেছেন। সুতরাং মায়ের মতোই ভাষা, তাকে সম্মান জানাতে হবে, তাকে রক্ষা করতে হবে, তবেই আমাদের বাংলা ভাষা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা উল্লেখ করতে পারি যে 1974 সালে মুজিবুর রহমান যেদিন রাষ্ট্রপুঞ্জে গিয়ে বাংলাতে বক্তৃতা দিয়েছিলেন, সেদিন আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা ভাষা অনেক বেশি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে দিনকে আমরা স্মরণ করছি এবং নূতন প্রজন্ম যেন এই ইতিহাস জানতে পারে এবং তারা পরবর্তী প্রজন্ম যারা মানুষ আসছেন তারা বাংলা ভাষাকে রক্ষা করবেন, সম্মান করবেন, শ্রদ্ধা জানাবেন, তার নিজের ভাষার প্রতি আস্থাশীল হবেন, তবেই বাংলা ভাষা রক্ষা পাবে। বাংলা ভাষা বিশ্বের মাঝে চিরকাল মাথা উন্নত করে থাকবে, এই আশা নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করেছি। আপনার নাম ডেজিনেশন? আমার নাম ডক্টর সুজন কুমার বালা। আমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক এবং সাহিত্য চর্চা করি, সাহিত্য প্রেমী বলতে পারেন। আমি লেখক বলে দাবি করব না, কবি বলে দাবি করতে চাই না। আমি একজন সাহিত্য প্রেমী, সাহিত্য ভালোবাসি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।